হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা গত বছর আসলে আমি অনেক লেট ভিডিও আপলোড করি। সো এটা হচ্ছে গত বছরের, আমি এখন এডিট করতে বসছি। আমরা হচ্ছে গিয়েছিলাম ড্রিম স্কয়ার রিসোর্টে, এটা গাজীপুরে। যাওয়ার পরে হচ্ছে আমরা একটা ভালো সময় কাটাইছি। তো আমি সেটাই হচ্ছে আপনাদেরকে জানাবো। পুরো রিসোর্টটা অনেক সুন্দর আর অনেক মানে অনেক সুন্দর করে ওরা গোছগাছ করে রাখছে আর অনেক পরিষ্কার। আর খাবার দাবারের মানগুলো অনেক ভালো ছিল। এখানে যেটা দেখছেন এগুলো ভিলা, বিভিন্ন ধরনের ভিলা ছিল। তো আমরা এইখানেই আমাদের রুমটা ছিল। আমার বেবি এখানে খেলছিল, ওদের খেলার জায়গা অনেকগুলো ছিল বাচ্চাদের জন্য। সো একটু দূর, কিছু দূর পরপরই হচ্ছে এরকম প্লে জোন ছিল, ওরা বেশ আনন্দ করছে। তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের রুমে চলে যাই। এখানে আমাদের রুমটা ছিল, আমরা ছিলাম 3 তলায়। সেদিন আসলে একটু বৃষ্টি ছিল, বেশ ভেজা ভেজাই ছিল। এটা আমাদের রুমের সামনের অবস্থাটা। এখানে বেশ পরিবার নিয়ে ভালোভাবে সময় কাটানোর জন্য একটা বেশ ভালো একটা জায়গা। এটা ছিল ওয়াশরুম, এটা আমাদের বেডরুম ছিল। বেডরুমের এই পাশে হচ্ছে বড় মাঠ ছিল আর প্রচুর গাছ ছিল, ওখানে অনেক রকমের গাছ। আমরা এরপরে গাড়িতে করে হচ্ছে লাঞ্চের জন্য চলে যাই। দেন হচ্ছে আমরা সুইমিং পুলে ভিজি। এখন লাঞ্চের জন্য যাচ্ছিলাম। দেখেন কত সুন্দর, অনেক বড় এরিয়া। আর এই রিসোর্টটা পুরোটাই হচ্ছে এত গাছ, সব ফুলের এবং ফলের, সব ওষুধের গাছগুলো এখানে ছিল। এটা ছিল সুইমিং পুল। সুইমিং পুলের আশেপাশে এত ধরনের গাছ ছিল, আমরা জাস্ট সুইমিং করবো কি, আমরা জাস্ট গাছই দেখতেছিলাম। জাস্ট দেখেন এখানে জাম্বুরা ছিল, আরও কয়েক ধরনের ফল ছিল। আর সুইমিং পুলটা না, ওদের 3টা, আমি লাস্টে গুনেছিলাম, ওদের মোট মনে হয় 5টার মতন সুইমিং পুল ছিল। কিছু ছিল প্রাইভেট আর কিছু ছিল এরকম, এখানে যেরকম পাবলিক ছিল সবাই মিলে এখানে ভিজতে পারবে। তো এখানে মোটামুটি 3টে বা 4টার মতন পুল ছিল। আমরা এখানে নামলাটা হচ্ছে বড়দেরটা, আর এই পাশে দেখেন এটা হচ্ছে ছোটদের জায়গা। এখানে মোটামুটি কোমর পানি ছিল, এখানে বাচ্চারা ডুবে যেত। এখানে বড়দের জন্য ছিল, যারা সাঁতার জানে না বা বেশি তাদের জন্য এটা পারফেক্ট ছিল। এটা মাঝামাঝি ছিল এখানটা। বাচ্চাও অনেক বেশি মজা পাচ্ছিল। যাই, পাশেটাই যাই। এটা আমরা একদম ছোট আমার ছেলে হচ্ছে এখানে একা একা নামতে চাচ্ছে, এত বেশি সাহস। এই বাচ্চাদেরটার মধ্যে সে একা একা নামছে, নেমে আবার ডুবেও একবারে পানি খাইছে। জাস্ট বলটা ছিল, বলটা নিয়ে ওরা অনেক এনজয় করছে। এই উপর থেকে সিঁড়ি, তারপরে সিঁড়িগুলো দিয়ে এখান থেকে পানি পড়ে অনেক সুন্দর ছিল। অনেক ভালো লাগছে। এই যে এরপরে হচ্ছে ও নিচে নামে, নিচে নেমে একদম ধপাস করে পানি টানি খেয়ে তাড়াতাড়ি করে আমার সামনে উঠে ফেলছে, এই যে এখনই পড়ে যাবে। দেন হচ্ছে এই যে পড়ে গেছে, ওর বাবা জাস্ট কোনো মতো উঠাইছে। তারপরে আর কি আমরা উঠে যাই। এরপরে হচ্ছে এখান থেকে পুকুর ছিল অনেকগুলো, আর পুকুরগুলো ভর্তি মাছ ছিল। আমাদের কাছে বেশ ভালো লাগছে, আর এত সবুজ এখানকার, সব কিছু হচ্ছে অর্গানিক। আমরা হেঁটে হেঁটে রুমে যাচ্ছিলাম আর দেখছিলাম খেজুর গাছ ছিল, খেজুরও ধরে আছে এখানে, আবার কাঁঠাল, আম, এগুলো সব ধরনের গাছ ছিল। আর খুব পরিষ্কার ছিল রিসোর্টটা। এটা পুকুরের ঘাট ছিল, এখানে চাইলে কেউ বসে অনেক থাকতে পারবে।
2001 পরে হচ্ছে এরকম বারান্দার মতন করে একটা ছাদ করা হচ্ছে। মেনলি এটা স্মোকিং জোন ছিল। তো আমি এখানে যে দেখে এক একটা গাছের মধ্যে কি সুন্দর সুন্দর যে ফুল, এই ফুলগুলো কাছ থেকে দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। এটা কিন্তু একদম ছাদে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম। আর পিঙ্ক কালারের ফুল আমি এইভাবে করে কখনো দেখিনি, আমার কাছে খুবই ভালো লাগছে। এগুলো ছিল হচ্ছে ওয়াটার ফিল্টার, এগুলোও বেশ সুন্দর আর এগুলো অনেক বড় রুম ছিল। আমি ফ্যাসিলিটি নিয়েছি এগুলো আসলে আগে থেকে আপনারা যখন আসবেন কথা বলে আমাদের এই বিভাগে আমরা এখানে দেখুন এই জায়গাটা দেখে মনে হচ্ছিল কি স্টার, গাছগুলোর উপরে ছোট ছোট সাদা সাদা ফুল দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এই রাস্তাটা অনেক সুন্দর, এটা জাস্ট এই ফ্লাওয়ারগুলা, এই রাস্তাটা পুরো ফেরি টেল টাইপসের একটা ভিউ আসছে। আর এটা পুরো বিদেশি জায়গার মতো দেখতে সুন্দর, মানে দূরে থেকে মনেই হবে না কেউ যে এটা বাংলাদেশে আমরা একটা রিসোর্টের ছবি। এরপর আমরা যে একটা হলে, এটা এখানে মেনলি কোনো কনসার্ট বা বড় ধরনের কোনো প্রোগ্রাম বা বিয়ে শাদী হলে এই জায়গাটা হচ্ছে ওরা প্রিপেয়ার করে। তো এই জায়গাটা অনেক বড় ছিল, এখানেও আমগাছ ছিল অনেকগুলো। এটা ছিল স্টেজ। আমরা মেনলি পুরো জায়গাটা অনেকক্ষণ ছিলাম, আমাদের কাছে এত ভালো লাগছে জায়গাটা। আর এটার পাশেও কিন্তু বড় করে ওরা পুকুর বানাইছে। আর এটা হচ্ছে আম বাগান, এখানে অনেক ধরনের আম ছিল, মানে ওরা না পুরো জায়গাটা এত সুন্দর করে বাগান করছে। কোনো জায়গায় কোনো স্পেস ওরা খালি রাখেনি, সবগুলো জায়গাতে যেখানে খালি স্পেস ওরা গাছ লাগিয়েছে। দেখতে একটু ভালো লাগছে। আর ওদের খাবারগুলো না এই যে এখান থেকে ওরা ওগুলো তৈরি করছে, শাক সবজি এগুলো কিন্তু ওদের ফার্ম থেকে ওরা রান্নাবান্না করছে। আমরা যখন খেতে গিয়েছি ওদের বুফে সিস্টেম ছিল, 3 বেলায় বুফে সিস্টেম ছিল। তো ওরা করছে সব ফার্মের মানে ইটের মধ্যে ওরা পাবে, এগুলোই ওরা করে রান্না করে রাতের বেলা এত সুন্দর ছিল, লাইটিংটা অনেক জোর ছিল। এই মাঝখানে যে ছবিগুলো এত সুন্দর আসছে, কিন্তু আমরা হচ্ছে ছবি দিইনি, এখানে ভিডিও দিচ্ছি। এখানে কিন্তু অনেক সুন্দর লাইটিং, যা দেখতেই মন চায়।
এটা কি নাকি এখানে ছিল তো কালকে সকালে এসে পরের দিন সকালবেলা এই ভিডিওগুলো আমরা জাস্ট খাবার খেতে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট শুরু হওয়ার আগে আমরা একটু ঘুরে নিই। এটা ছিল হচ্ছে আমাদের রেস্টুরেন্টের সামনে একটা ছোট পুকুর, ছোট না এটা বড়ই পুকুর। তো এই পুকুরটার মধ্যে ওরা হাঁস পালে, এই সাইডে হাঁস পালে। আর এখানে আপনাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে এটা রুম অনুযায়ী আপনারা করতে পারবেন। 1 ঘন্টা করে মেবি পার রুমে আপনারা এটা নিতে পারবেন। কায়াকিং করেছিলাম আমরা, আর এত সুন্দর সুন্দর হাঁস ছিল আমাদের সাথে সাথে ওরা ওখানে ভাসছিল। যে দেখেন কতগুলো যে হাঁস, প্রায় 200-র মতন হাঁস ছিল ওখানে। হাঁসদের থাকার জায়গাটা, এখানে ছাগল ছিল, গরু ছিল, আরও কিছু জিনিস ছিল, আমি ভিতরে যাইনি। তো আমি জাস্ট ওখান থেকে চলে আসছি। আর এই জায়গাটি খুব সুন্দর, এখানে ছবি অনেক সুন্দর আসে। দুই পাশে হচ্ছে গাছগুলো আর মাঝখানে রাস্তাটি এত সুন্দর অ্যাস্থেটিক একটা লুক আসে। এখানে আপনারা চাইলে শাড়ি পরে বা পাঞ্জাবি পরে আপনারা ছবি তুলতে পারেন, অনেক সুন্দর আসবে এই জায়গাটা। আমাদের এরপরে হচ্ছে বাইকিং শেষ করে আমরা আবার একটু ঘুরতে যাই করে। অনেক বড় বাচ্চারা খেলতে পারে বা বড়রা ফুটবল ক্রিকেট খেলতে পারে। সামনে চলে গেছিলাম। আর এই যে ছোট একটা জায়গা, এখান থেকে কিছুক্ষণ পরে মিউজিক বাজে। আমি প্রথমে দেখতে পারি মিউজিক হচ্ছে ফাইন্ড আউট করলাম এগুলো এখানে মিউজিক হচ্ছে। দাঁড়াও, আসো।